ঢাকার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট আমরা ছাত্র শিবির পয়েন্ট সেট করে সেখানে হচ্ছে দায়িত্ব পালন করতেছে। আমরা চাই ওরা আসুক, আসলে ইনশাল্লাহ ওদের সাথে ওদেরকে আমরা ভালোভাবে আপ্যায়ন করবো, যাতে পরবর্তীতে ওরা আর আসতে না পারে ইনশাল্লাহ। লকডাউন বুঝি না, হরতাল বুঝি না, কারফিউ বুঝি না, তো ওইটা আমরা বুঝি না, গুলি খাই না মরে যাই, এখন আসি কাজ করতেছি, কাজ ছাড়া তো আমরা চলতে পারবো না। শেখ হাসিনার যেই সারা বাংলাদেশ ঢাকাব্যাপী উনি যে আহ্বান জানাইছে, এই আহ্বানের জন্য ইসলামী ছাত্র শিবির পুরো ঢাকাব্যাপী যথেষ্ট মানে সতেজ আছে এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা প্রস্তুত আছে। তারা যথেষ্টভাবে কঠোরভাবে সতেজ আছে যে কোনোভাবে কোনো নাশকতার চেষ্টা যেন তাদের সফল না হয়। এবং আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা মানে কোনো জায়গায় কোনো অংশে ফাঁকা রাখবো না, যেন তারা আসলে কোনোভাবে কোনো নাশকতার সৃষ্টির সুযোগ পায়। সেই জায়গায় আমরা ঢাকার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট আমরা পয়েন্ট সেট করে ছাত্র শিবির পয়েন্ট সেট করে সেখানে হচ্ছে দায়িত্ব পালন করতেছে এবং সারা দিনব্যাপী এবং আগামী 24 ঘন্টা পর্যন্ত এই দায়িত্ব পালন থাকবে। আওয়ামী লীগ একটি ফেসিবাদী সরকার ছিল, তারা চেয়েছিল যে যেহেতু তারা পলিয়ে যাওয়ার পর তারা মনে করছে তারা অনলাইন যে গুজব ছড়ানোর মাধ্যমে তারা ভেবেছে যে বাংলাদেশের মানুষকে তারা ভয়ভীতি দেখিয়ে তারা এক প্রকার লকডাউন তৈরি করবে। কিন্তু আমরা জানি যে তারা যেহেতু পালিয়ে গেছে, তারা আসার সম্ভাবনা নেই, কিন্তু তারা অনলাইন যে প্রোপাগান্ডা করার মাধ্যমে তারা এগুলো করতেছে। তো আমরা ওদের জন্য অপেক্ষা করতেছি, আমরা চাই ওরা আসুক, আসলে ইনশাল্লাহ ওদের সাথে ওদেরকে আমরা ভালোভাবে আপ্যায়ন করবো, যাতে পরবর্তীতে ওরা আর আসতে না পারে ইনশাল্লাহ। আমরা চাই যে ওরা শেখ হাসিনা 16 বছরে প্রচুর মানুষ মারছে, এখন তাকে যদি 10 বার 20 বার ফাঁসিতে ঝুলানো হয়, আমি মনে করি যে এই বিচার হবে না। এজন্য জনগণ ম্যান্ডেট নিয়ে তারা কি মতামত দেয়, ওই মতামতের উপর ভিত্তি করে আমি মনে করি যে এর বিচার কার্যক্রম করা উচিত। কোনো দলীয়ভাবে বায়াস না হয়ে, কোনো কারো দ্বারা মানে যেটা বলো আমার বায়াসনেস না হয়ে কাজটা করা খুবই দরকার। এছাড়া আমি মনে করি যে কোনো দলীয়ভাবে করলে এটা আসলে বিচারটা সুষ্ঠু হবে না, কারণ এতে করে আমাদের জুলের সাথে আমাদের এক প্রকার বিচারহীনভাবে আমরা এটা করা হবে আর কি। আমরা চাই যে জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করা হোক। আমরা যারা স্টুডেন্টরা আছে, আমাদের আন্দোলনের মাধ্যমে এই পতিত সরকার চলে গেছে, তো আমরা চাই যে আমাদের স্টুডেন্টের মতামত নিয়ে এগুলো বাস্তবায়ন হোক। আর ইনশাল্লাহ ছাত্রশিবির সবসময় স্টুডেন্টের ম্যান্ডেট নিয়েই কাজ করে। ছাত্রশিবির কখনোই ছাত্রশিবির অনেকে বলে ছাত্রশিবির জামাতের সাথে ঐক্য হয়ে কাজ করে, আসলে বিষয়টা এরকম না। ছাত্রশিবির হয়তো আদর্শগত জায়গায় জামাতকে সাপোর্ট করে, কিন্তু তারা সবসময় শিক্ষার্থীদের বিষয়গুলো বেশি ফোকাস রাখে। শিক্ষার্থীদের বিষয়গুলো ফোকাসে নিয়েই মূলত তারা সকল ধরনের দলীয় কার্যক্রমগুলো কন্টিনিউ করে থাকে। আমি আশা করি আমরা যারা ছাত্র শিবির আছি, আমরা সবসময় শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করব। পাশাপাশি এই ফ্যাসিজম সরকার যাতে আর আসতে না পারে, এর জন্য আমরা আমাদের রক্ত দিয়ে আমরা এদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ। সারা দেশে আওয়ামী লীগ এবং তাদের যে ছাত্র সংগঠন ছাত্রলীগের যে লকডাউন ডাকা হয়েছে, এই লকডাউনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র থেকে যে নির্দেশনাবলী আছে, ওখানের মধ্যে আমাদের অবস্থান কর্মসূচি আছে। আমরা বিভিন্ন স্পটে অবস্থান করব এবং তাদের যে নাশকতা, তাদের অগ্নিসংযোগ সহ দেশের সার্বিক ক্ষয়ক্ষতি যে হইতেছে, দেশের সার্বিক ক্ষয়ক্ষতি রোধে আমরা চেষ্টা করব। কারণ আমরা ইসলামী ছাত্র শিবির দেশের মানুষকে ওন করে, ছাত্র সমাজ শুরু করে দেশের পক্ষেই কাজ করে সব সময়। তো দেশের ম্যান্ডেট নিয়ে যেহেতু কাজ করে, তো দেশের নাশকতা সৃষ্টি হওয়া, দেশের ক্ষয়ক্ষতি হওয়া, জনমানবহীন যে দুর্ভোগ, জনমানবের যে দুর্ভোগ, ওই দুর্ভোগটা লাঘবের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ছাত্রলীগ কোনো ধরনের নাশকতা যাতে না করতে পারে। কেন্দ্র থেকে আমাদের বিভিন্ন স্পটে অবস্থান করে আমরা এই জিনিসগুলো ঠেকাইতে বলতেছে আমাদের। গতকালকে সারা দেশব্যাপী অবস্থান কর্মসূচি ছিল, আজকে শুধু ঢাকা শহর কেন্দ্রিক অবস্থান কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল। আমাদের কেন্দ্রীয় মহতারাম সম্মানিত জাহিদুল ইসলাম ভাইয়ের থেকে এই নোটিশটা আমরা পেয়েছি ফেসবুক যোগে। কোনো লকডাউন বা হরতাল বা কারফিউ আমাদের পেট মানে না, কথা বলছেন। সরকার পরিবর্তন হয়, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না, কাজে আমাদের রাস্তায় নামতেই হবে। আমরা পেটে থেকে আমরা রাস্তায়